হাসিনার বিদায় হয়নি। একটা বিল্ডিং 16 দিনে হয় না, একটা বিল্ডিং কিন্তু তিলে 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 1 থেকে 2-4 বছর পরে একটা বিল্ডিং হয়। ঠিক শেখ হাসিনার পতনের পিলার, পতনের গর্ত খোঁড়া হয়েছে 15 বছর আগে। ওই গর্ত ছিল বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের নেতাদের রক্ত। বিএনপি নেতাদের ইলিয়াস আলীদের গুম করা হয়েছে, যে ইলিয়াস আলী ছাত্রদলের থেকে উৎপাদিত নেতা। বিএনপি লাকসামের নেতাদেরকে ব্রিকফিল্ডের ইট ভাটার সুদার মধ্যে জীবন্ত নিক্ষেপ করেছে। এরকম হাজার হাজার মায়ের বুক খালি করেছে, হাজার হাজার বোনের বুক খালি করেছে, হাজার হাজার আমাদের বাবার বুক খালি হয়েছে 15 বছরে। তারপরে শেখ হাসিনার পতনের প্রেক্ষাপট সৃষ্টি হয়। তারেক রহমানের তুখোর নেতৃত্বের বিনিময়ে তাকে তারেক রহমানের জ্ঞান এবং বুদ্ধিদীপ্ত পরিচালনার নেতৃত্বের মধ্য দিয়ে পরিচালনায় এই জুলাই বিপ্লব সংগঠিত হয় এবং জুলাই বিপ্লবের ছাত্র জনতার নেতৃত্বে আন্দোলনে সংগ্রামে রাজনৈতিক দল, পেশাজীবী, শিক্ষক, শিল্পী, সাংবাদিক, সাহিত্যিক, নারী পুরুষ নির্বিশেষে সকল অংশগ্রহণের মধ্য দিয়ে শেখ হাসিনাকে পতন ঘটানো হয়েছে। কারো বাবার একক কৃতিত্বে শেখ হাসিনার পতন হয়েছে। আজকে যারা শেখ হাসিনার পতনের কৃতিত্বের দাবি নিয়ে অন্তর্বর্তীকালীন ভাবে বিনা ভোটে দীর্ঘদিন ক্ষমতায় বসে থাকতে চান, তাদের এই স্বপ্ন দুরাশা। বাংলাদেশের মানুষ হাসিনাকে বিদায় করেছে। অবৈধ নির্বাচিত, যার পক্ষে পুলিশ সহ সকল বাহিনী ছিল, ছাত্রলীগ, যুবলীগের অস্ত্রধারী গুন্ডা ছিল। আপনাদের কাছে সেই সকল গুন্ডা ফান্ডা ও আইনটা আপনারা টিকে রাখবেন। আপনারা সংস্কারের নামে, জনগণের নামে আপনারা আজকে নির্বাচনকে দীর্ঘায়িত করে ক্ষমতায় দীর্ঘস্থায়ী থাকার অপকৌশল নিয়েছেন। সংস্কার করার দায়িত্ব আপনাদের না, জনগণ যাকে রায় দিবে, ম্যান্ডেট দিবে, তারাই সংস্কার করবে। শেখ হাসিনা এবং তার আওয়ামী লীগের বিচারের দোহাই দিয়ে আপনি বলছেন যে সংস্কার এবং আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত আপনারা ক্ষমতায় রাখতে চান আপনাদের এই সামান্য অন্তর্বর্তীকালীন নতুন সরকারকে। শেখ হাসিনা এবং তার দলের বিচার করতে তো 5 বছর লাগতে পারে, 10 বছর লাগতে পারে। এত মামলা, এত খুনের মামলা, ফিল্ম খেলার মিডিয়া হত্যাকাণ্ড, এত অর্থ ভাষা, এত কিছুর বিচার করতে 10 বছর শেষ হবে না। আপনি কোথাকার কোন ছাত্র নেতা হয়েছেন? আপনি শহীদ মিনারে দাঁড়িয়ে বলেন সংস্কার শেষ না হওয়া পর্যন্ত। সংস্কার, সংস্কার বলতে আপনি কি বুঝেন? সংস্কার একটা চলন্ত প্রক্রিয়া, সারা জীবন সংস্কার হবে, সারা বছর সংস্কার হবে, সারা দিন সংস্কার হবে, প্রতিদিন, প্রতি বছর, প্রতি 10 বছর, 20 বছর, 50 বছর, যত সময় যাবে তত সংস্কার হবে, যত সময় যাবে তত সংস্কার হবে। সংস্কারের কোনো বিকল্প নাই।